করে নাই। ওই দুর্ভিক্ষের সময় এমন অবস্থা হয়েছে যে অবস্থার কারণে সাহাবীরা আসহাবের সুফার ভিতরে থাকতো। 70 জন সাহাবী ছিল। ওই সময় কয়জন? এক পেয়ালা দুধ আসছে মাত্র। কয় পেয়ালা? এক পেয়ালা দুধ আসছে। আর নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও এই এক পেয়ালা দুধ ওই 70 জন সাহাবীকে খাওয়াও, তারপরে তুমি আর আমি খাবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি 5 দিন ধরে না খেয়ে রয়েছি, এটা আমারও এই 70 জন খাওয়ার পর কি আমার কপালে থাকবো? বলে আমার প্রতি বিশ্বাস নাই তোমার? আবু হুরায়রা কবুতর 100% বিশ্বাস। 100% যদি বিশ্বাস থাকে তাহলে যাও, আল্লাহ বরকত দিবে। হযরত আনাস ওই আসহাবের সুফার একজন সাহাবীর হাতে ওই দুধের পেয়ালা দেয় আর বলে তুমি তৃপ্তি সহকারে পান করো। সেই তৃপ্তি সহকারে পান করে আবার আরেকজনের হাতে দেয়। এইভাবে করে করে 70 জন সাহাবী তৃপ্তি সহকারে এক বাটি দুধ পান করছে। কয় বাটি? এক বাটি দুধ পান করছে। তারপরে নবীর হাতে দিছে, দেখে ওই এক বাটি এখন এক বাটি আছে। এবার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন। বলে আবার পান করো। আবার পান করছে। বলে আবার পান করো। আবার পান করার পর আবু হুরায়রা বলতেছে, হুজুর আমার পেটের ভিতরে বিন্দু পরিমাণ জায়গাও খালি নাই। সুবহানাল্লাহ। এবার বাকি দুধ নবীজি অল্প একটু পান করলেন আর বাকিটা তার পরিবারের জন্য বাড়িতে পাঠিয়ে দিলেন। আর বললেন পরিবারদেরকে বলবা তোমরা পান করবে, প্রতিবেশী যারা আছে এদেরকেও পান করাবে, আল্লাহ দুধের ভিতরে বরকত দান করে দিবেন।